আওয়ামী লীগ সন্ধ্যার পরে এবং অন্ধকারেই তারা ককটেল মারে, গুলিতে চিপায় চাপায় হুন্ডা দিয়া ককটেল মারে। এক এক কিলোমিটার আগে কয় জয়, 1 কিলোমিটার পরে কয় বাংলা। তাদের আসলে এই শহরে এবং এই দেশে পা পালানোর মতো জায়গা নাই, তাদেরকে যে থেকে এই জারুর বাড়ি জুতার বাড়ি দেয়। অতএব তাদের রাত্রে তারা দুই এক জায়গায় সন্ত্রাসী কার্যক্রম করতে পারে, আমরা এটা মোকাবেলার জন্য আমরা রাস্তায় আছি সর্বদাই, এবং তাদেরকে যেখানেই পাবো এখানে গণদোলাই দিয়ে এই হস্তান্তর করবো পুলিশের কাছে। আওয়ামী লীগ যে 17 বছর যে কাজগুলি করেছে, যে সামনে পুলিশ ছিল, পিছনে পুলিশ ছিল, ওরা মাঝখানে ছিল, জয় বাংলা স্লোগান দিছে। এখন তো বাস্তবতাটা এরকম নাই। তারা বিদেশ থেকে বলে চলো চলো ঢাকা চলো, কিন্তু বাস্তব সরজমিনে তো এরকম না। আমরা আমাদেরকে বলা হয়েছিল 13 তারিখ তারা নামবে। এই দেশের জনগণ, পাবলিক যারা জনতা আছে সবাই রাস্তায় নেমে আসছে তাদেরকে মোকাবিলা করার জন্য, কিন্তু তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। কয়েক জায়গায় পাইছি, তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দিচ্ছি। তারা সারা বাংলাদেশে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, নৈরাজ্য চালাচ্ছে, এই এটাকে ভিত্তি করেই আমরা আমরা এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি, এবং সারা বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াইছে। রিস্কালাতে শুরু করে যত মানুষ আছে সবাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং এই ফেসিবাদ আর কখনো বাংলাদেশে এই ফেসিবাদের কোনো ধরনের মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। আর একটা যেটা বলতে চাই, আওয়ামী লীগ আপনি জানেন যে গতকালকে অনেক জায়গায় অগ্নিসংযোগ করেছে, রাত্রেবেলা অনেক জায়গায় বাস আগুন ধরাইছে, কোন একটা জেলায় জানি বাসে আগুন ধরাইছে, ড্রাইভার পুড়িয়ে বাসের ভিতরে আছে। অতএব আওয়ামী লীগ সারা জীবনেই আগুন সন্ত্রাসের রাজনীতি করেছে। আগে বোমা মেরে বাস পুড়িয়ে বলতো কি বিএনপি এগুলি করেছে, কিন্তু প্রকাশ্যে আওয়ামী লীগ এটি করছে, এটা সবাই জানে, দেশের মানুষও জানে। আওয়ামী লীগ কোনোদিন দেশের ভালো চায় না, তারা ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। তো দেশের মানুষকে আমি বলতে চাই যে আপনারা রাস্তা নেমে আসুন, যেখানে আওয়ামী লীগ পাবেন সেখানে গণধোলাই দিবেন, এবং আওয়ামী লীগ যা বলেছিল মুখে যে আজকে এটা বাস্তবায়ন করবে, আসলে আওয়ামী লীগের ওইসব ক্ষমতা নেই। বাস্তবে মাঠে আসলে ওই রকম তাদের ইয়া না। তারা মুখে মুখে ফেসবুকে বলে উড়ে যায়, মানুষকে গুজব ছড়ায়। সাধারণ যারা আওয়ামী লীগের যারা আছে তারা না রাস্তায় নেমে শুধু মাই খাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো নেতাকে আমরা রাস্তায় দেখি না। অথবা আমি তাদেরকে বলতে চাই যে আপনারা এই এমপি এবং আপনার নেত্রী ভারতে পলায় গেছে মোদির কাছে, অতএব ওর কথায় রাস্তাঘাটে নাইবা কোনো লাভ নাই। মাঠে ওরা আসুক, তাদেরকে আমরা আসতে বলতে চাই, তারা আসুক, তাদের লোক আমরা সরাসরি মোকাবিলা করব।